বোরকা যে পরবে মেয়েরা মুখ খোলা রাখবে নাকি মুখ ঢাকা রাখবে, এটা নিয়ে কিন্তু আমাদের সমাজে অনেক আলোচনা পর্যালোচনা আছে যে হিজাবের মধ্যে মুখটা খোলা রাখবে নাকি মুখটা পুরোটা ঢাকা রাখবে। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি সূরা আহজাবের 59 নম্বর আয়াতটি 59 নম্বর আয়াত এটি আপনাদের সামনে তুলে ধরছি। 1 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما صدق الله العظيم। আল্লাহ তাআলা কি বলছেন এই আয়াতে? হে নবী, আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদের বলে দিন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে নেয় নিজেদের উপর, এর দ্বারা তাদের চেনা যাবে না, তখন তারা কষ্টও পাবে না, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে আল্লাহ তাআলা নিজে কি বললেন? আপনার কন্যা এবং স্ত্রীদেরকে, কাকে? নবীকে বলছেন তারা যেন তাদের চাদরের কিছু অংশ টেনে দেয়, এর দ্বারা তাদের চেনা যাবে না, তখন তারা কষ্টও পাবে না। আল্লাহ বলছে এর দ্বারা তাদের চেনা যাবে না। তাহলে মুখ যদি খোলা রাখেন আপনার কি চেনা যাবে না? চেনা যাবে কিনা? অবশ্যই চেনা যাবে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে চেহারা খোলা রাখা যদি হয় তাহলে তাদেরকে চেনা যাবে। আয়াতের উদ্দেশ্য তাহলে ব্যাহত হবে। তাছাড়া মুখমণ্ডলই হচ্ছে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। এখন আপনি বলবেন যে মোহতারাম, তাহলে আরব বিশ্বের মেয়েরা যে খোলা রাখে? হ্যাঁ, এই জায়গাটায় একটু মতবিরোধ রয়েছে। কেউ কেউ বলছেন যে খোলা রাখা জায়েজ আছে, তবে আমাদের হানাফি মাযহাবের অধিকাংশ ইসলামিক স্কলাররা খোলা রাখা না, বন্ধ রাখার পক্ষে। কারণটা কি? কারণ ওই যে ইংরেজিতেও কিন্তু একটা কথা বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। ঠিক আছে, ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মুখমণ্ডলী হচ্ছে মনের বহিঃপ্রকাশ, তাই না? আপনার ভেতরের চিত্রটা, আপনি যখন হাসেন তখন বোঝা যায় যে আপনার অন্তরে এখন খুশি আছে। আপনি যখন মুখটাকে একেবারে কালা করে রাখেন তখন বোঝা যায় যে আপনি কোনো কারণে অখুশি আছেন। তার মানে কি, একজন মানুষের, আপনি যখন বউ দেখতে যান, আপনি যাই কি আপনার বউয়ের হাত দেখছেন প্রথমে? মুখ না দেখে কি আপনি বলছেন যে দেখি তোমার একটু পাটা দেখি, দুই পাটা দেখি? কোন পাগলও কি কথা বলে নাকি? বউ দেখতে যে মুখ না দেখে বললে যে পা দেখি, তোমার হাত দেখি, কথা বলে কেউ? কেউ কিন্তু বলে না। তার মানে কি, আমাদের চেহারার এই যে ফেসটা, এটা হচ্ছে আমাদের নিউক্লিয়ার পয়েন্ট শরীরের, বুঝছেন? মানে ফেসটা দেখে কিন্তু মানুষ সুন্দর কিনা এটা কিন্তু মানে স্বীকৃতি দেয়। অনেকে দেখবেন আঙ্গুলগুলো এত সুন্দর দেখতে, কিন্তু ঠোঁটগুলো এরকম মোড়া মোড়া আছে না? তো কি হয়, চেহারা সুন্দর, বডি স্লিম, আঙ্গুল সুন্দর, পা সুন্দর, হাঁটার স্টাইল সুন্দর, মাথার চুল সুন্দর, কিন্তু নাকটা একেবারে বোসা, ঠোঁটগুলো মোটা, এই জন্য পছন্দ করে না। কারণ কি, মানুষের সৌন্দর্য নির্ধারণ করা হচ্ছে তার চেহারা দেখে, ফেস দেখে, তার বডি দেখে না। কিন্তু প্রথমে দেখে ফেস, তারপরে আদার্স অন্যান্য বিষয়গুলো। তো এখন ফেস বা চেহারাটা যখন আপনি খোলা রাখবেন তখন আপনার এই সৌন্দর্যটা আর ঢেকে থাকবে না, তখন কিন্তু এটা বহিঃপ্রকাশ ঘটে যাবে। এই জন্য আমি বাংলাদেশের আমার মা বোনদের যারা আমাদেরকে ফলো করেন বা আলোচনাগুলো শুনেন, আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে পর্দা যেহেতু করেন, সেহেতু নবীজির স্ত্রীরা যেভাবে মুখটা ঢেকে রেখে করেছে আপনারা সেভাবেই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে দেখেন একটা হাদিস, আনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নান নাযারাতা সাহমুন মিন সিহাব ইবলিস মাসমুমুন মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতুহু ফি কলবি। হাদিসটি রয়েছে কানজুমুল উম্মালের মধ্যে, হাদিস নাম্বার 13068। কি বলছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনিয়ন্ত্রিত দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীরসমূহের অন্যতম। যে ব্যক্তি আমার ভয় তা পরিত্যাগ করে তাহলে আমি তা ঈমানে পরিবর্তন করে দেব, যার স্বাদ সে অন্তরে অনুভব করবে। সুতরাং চেহারাটা আমরা খোলা রাখবো না, চেহারাটা আমরা ঢেকে রেখেই
আমরা পর্দা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন সেই তৌফিক দান করেন। কারণ চেহারা যখন খোলা থাকে ফিতনা তখন বেড়ে যায়। চেহারা যখন খোলা থাকে মানুষজন তাকে নিয়ে ব্যাড কমেন্ট করে। অনেকে কিন্তু ফেসবুকে বলে যে মেয়েটা দেখে আমি ক্রাশ খেয়েছি রে দোস্ত, ক্রাশ। আপনি যাকে ক্রাশ বলতেছেন নবীজি তাকে জেনা বলতেছে, বুঝছেন? আপনি যাকে বলতেছেন ক্রাশ, নবীজি তাকে বলতেছে জেনা। সুতরাং ক্রাশ ট্রাশ খাওয়া যাবে না, ভাত খান, মাছ খান, গোশত খান, মেয়েদের ক্রাশ খায়েন না, নাহলে জাহান্নামে যাবেন। আল্লাহ বুঝদান করুন। উঁচু খোপা, মেয়েরা যে খোপা বাঁধে, উঁচু খোপা হাই হিল নিয়ে হাদিসের মধ্যে কোনো বিষয় আছে কিনা? আচ্ছা, হাদিসের মধ্যে তো আসলে স্পেসিফিক হাই হিল নিয়ে এরকম কোনো কথা নাই, তবে খোপা নিয়ে কথা আছে। আচ্ছা, খোপা নিয়ে কোথায় কথা আছে? সহিহ মুসলিমের মধ্যে আলোচনা আসছে 2128 নম্বর হাদিস। হাদিসটা আমরা শুনি। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لا يوجد من مسيرة كذا وكذا। এটা সরাসরি মুসলিমের হাদিস। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের দুটি দল এমন রয়েছে যাদের আমি দেখি নাই। এরা এমন সম্প্রদায় যাদের নিকট গরুর লেজের মতো চাবুক থাকবে, যারা তারা লোকদের প্রহার করবে। মানে জালেম কিছু লোক আছে না, যে চাবুক দিয়ে আগে প্রহার করতো মানুষদেরকে। এই চাবুক দিয়ে যারা মানুষকে মারবে, লাঠি দিয়ে যারা মানুষকে মারবে, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করবে, মানুষের উপরে অত্যাচার করবে, এরা জান্নাতের গন্ধ পাবে না। 2 নম্বর শ্রেণীর কথা বলেছেন কি, এমন একদল মহিলা হবে যারা কাপড় পরিধান করে উলঙ্গ থাকবে, পরবে কাপড় কিন্তু ভেতরের কি বলবো আপনার, মানে লজ্জাস্কর কথা। অনেক সময় তো এখন রাস্তাঘাটে বাচ্চা কাচ্চা নিয়ে বের হতেও লজ্জা লাগে। কিছু মেয়েদের এমন চাল চলন যেটা আমার বাঙালি কালচারের সাথে মিলে না, ইসলামিক কালচারের সাথে মিলে না। শারীরিকভাবে কিছু পোশাক পরেছে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যায়, হারাম। নবীজি এই কথাটা এখানে বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। সহিহ মুসলিমের হাদিস খুলে দেখেন একটু। পোশাক পরবে কিন্তু উলঙ্গের মতো দেখা যাবে। এই নারীরা জান্নাতের গন্ধ পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, এই নামাজ পড়া ফরজ এটা বুঝেন, পর্দা করা ফরজ এটা বুঝেন না? নারীদের জন্য ফরজ, পুরুষদের জন্য ফরজ। এরপরে কি বলছেন দেখেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এই নারীরা উলঙ্গ থাকবে, পুরুষদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করবে, নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। তাদের মাথা থাকবে বুকতি উটের হেলে পড়া কুঁজার মতো। উটের পিঠ দেখছেন? উটের পিঠ কিছু আছে এরকম পিছনের দিকে হেলে যায়, মানে চর্বি বেশি হয়েছে অথবা উঁচু বেশি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো উটের পিঠ যে কুঁজটা এটা পেছনের দিকে হেলে যায়। আমার কিছু মা বোন এখন মাশাআল্লাহ বোরকা পরে ঠিক আছে, কিন্তু পেছনে যে খোপাটা রাখছে, এই খোপাটা মনে করেন মাশাআল্লাহ একেবারে কি বলে, কখনো চুপকা করে রাখে উটের পিঠের মতো, কখনো একটু ছড়ায় রাখে, হেলায় রাখে। আবার কেউ কেউ আছে হিজাব করে ঠিক আছে, মুখের মধ্যে আটা ময়দা সুজি মারছে প্রায় 1.5 কেজি, বুঝছেন? তারপরে এই যে এই খোপাটাকে উঁচু করে রেখে দিছে শাড়ি পরে, তা আপনি কি করলেন? অথবা হিজাব করে হিজাবের নিচে খোপাটাকে উঁচু করে রেখে দিলেন। নবীজি বলছেন এই ধরনের খোপাগুলো করে বাইরে বের হওয়াটা সম্পূর্ণরূপে